হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। মাছের মাথা দিয়ে লাবড়া বলো, ঘ্যাট বলো, যাই বলো না কেন, সমস্ত সবজির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। আমরা অনেকেই আছি যারা সবজি খেতে পছন্দ করি না, তারা কিন্তু মাছের মাথা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারি। তাহলে কিন্তু সহজেই ডাল করলে আর এই তরকারিটা করলে দুপুরের ভাতটা খাওয়া হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমি পটল, কুমড়ো, বরবটি আরও দেখাচ্ছি কি কি কেটে নিয়েছি। সব কিছু সবজি যা যা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল সেগুলো কেটে নিয়েছি। তোমরাও যা যা ঘরে অ্যাভেলেবেল থাকবে সব কেটে নেবে। বিনসও দিয়েছি, গাজরও দিয়েছি। এই সাইডে গাজর, পেঁপে, আলু যেগুলো আর কি একটু শক্ত হয় সেগুলো একটু আলাদা করে রেখেছি। এই সবজিগুলো দিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই বেগুন, তারপরে ধরো তেতো জাতীয় কিছু দেবে না, বেগুন বা ধরো ঝিঙে যা যদি ঘরে থাকে সেগুলোও দিতে পারো। আমার ঘরে ছিল না তাই এইটুকুই ছিল, এই দিয়েই আমি বানিয়েছি। এখানে আমি দেখো প্রায় 100 গ্রামের মতো তেল দিয়ে নিয়েছি। আর তার মধ্যে যেগুলো শক্ত বেশি হয় যেমন গাজর, আলু, পেঁপে, এগুলোকে একটু আগেই ভেজে নিচ্ছি। একদম ভাজা ভাজা করে নেওয়ার পরে ওই নরম সবজিগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। এবার ভালো করে আলু, পেঁপে আর গাজরটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি হাফ চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলুদ অ্যাড করে দিয়ে ভালো করে গাজর, আলু আর পেঁপেটাকে ভেজে নিচ্ছি। মোটামুটি 10 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে আলু, গাজর আর পেঁপেটাকে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে গিয়ে আমি বরবটি, বিনস, পটল, কুমড়ো যা যা দিয়েছিলাম সবগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে করে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে আরও হাফ চামচের মতো নুন আমি অ্যাড করে দিলাম। আবার ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি নুনটা দেওয়ার পরে। এই রান্নাটা খুব সহজভাবে করা যায় আর খুব অল্প উপকরণ দিয়েও হয়, তাই তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। হাফ চামচের মতো হলুদও এর মধ্যে অ্যাড করেছি। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিওগুলো দেখে, যার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। তাই ভিডিওগুলো তোমরা দেখতে থেকো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগবে। শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখো। আর একটা কথা বলছি বন্ধুরা, আমি এই কিছুদিন আগে একটা মাটন কষার রেসিপি দিয়েছিলাম, তোমরা তাতে অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো গল্প করতে করতে কিন্তু আমার ভাজাগুলো প্রায় ডান হয়ে গেছে। এবার ভাজাগুলো একদম ভালো করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আমি একটা ছাকনার সাহায্যে আমি একটা বাটির মধ্যে ভাজাগুলো সব ট্রান্সফার করে দিয়েছি। এবার কড়াইতে অল্প পরিমাণে তেল আছে, সেই তেলের মধ্যেই আরেকটু সামান্য তেল অ্যাড করতে হলো আমাকে, কারণ ওই তেলে হতো না, তাই সামান্য পরিমাণে তেল অ্যাড করে নিয়েছি। এবার তেলটা গরম হচ্ছে, ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। তারপরে ওর মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। আমার ঘরে ছোট বড়ি ছিল তাই আমি ছোট ডালের বড়ি ব্যবহার করেছি। তোমরা অবশ্যই যদি ওই মিডিয়াম সাইজের হয় না ওই বিউলির ডালের বড়ি, সেটা যদি থাকে সেটাও ব্যবহার করতে পারো। দুটোতেই কোনো অসুবিধা হয় না, স্বাদের কোনো কিন্তু সেরকম বেশি তফাৎ হয়ও না। এবার আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আরেকটু পরিমাণে তেল অ্যাড করে দিলাম। এই রান্নাটায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ একটা নিরামিষ রান্না, মানে আমি নিরামিষ রান্নাটাকে আমিষ করেছি, মানে এটাকে নিরামিষও করা যায়, আমি মুড়োটা দিয়েছি বলে এটা আমিষ হয়েছে আর কি। কিন্তু এইভাবে করে তোমরা নিরামিষ রান্নাও করতে পারো। আর আমার চ্যানেলে তোমরা গিয়ে দেখেও নিতে পারো যে আমি একটা নিরামিষ লাবড়া তরকারির রেসিপিও শেয়ার করেছি, যেটা খিচুড়ি, ডাল যাই বলো না কেন তার সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমি মাছের মাথা দিয়ে করেছি তাই সেই রেসিপিটাই শেয়ার করছি। এবার ওই তেলের মধ্যে মাছের মাথাটাকে ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম একদম। তারপরে আমি এখানে 5 ফোড়ন দিচ্ছি। আমি এখানে 5 ফোড়ন দিচ্ছি, তোমরা অনেকেই হয়তো 5 ফোড়ন পছন্দ করো না, তাহলে কিন্তু সাদা জিরেও এখানে দেওয়া যেতে পারে। আর এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। মোটামুটি আমি 2টো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, আর যেটাকে একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে নিয়েছি সেটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
একদম পেঁয়াজগুলো যখন সফট হয়ে এসেছে তখন আমি দুটো বড় সাইজের টমেটোকে ভালো করে 4 ভাগ করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবার টমেটো আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব, আর তার সাথে হাফ চামচের মতো নুন দিলাম যাতে টমেটোর কাঁচা ভাবটাও কেটে যায় আর টমেটোটা খুব সহজেই খুব নরম হয়ে যায়। দেখো বন্ধুরা, মোটামুটি 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নিয়েছি। আমার টমেটোটাও পেঁয়াজটা দুটোই সফট হয়ে গেছে। আর এখানে আমি জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, চিনি হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে একটা লিকুইড বানিয়ে নিয়েছিলাম একটু জল দিয়ে। ওই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি হচ্ছে আমি সামান্য পরিমাণে নুন আর 3-4টে গোটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে মশলাটা থেকে যখন তেল বেরিয়ে এসেছে তখন আমি ভেজে রাখা যে মুড়োটাকে একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম। আমি এখানে কাতলা মাছের মুড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে রুই মাছের মুড়ো দিয়েও করতে পারো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মুড়োটা পুরো সফট হয়ে যায়। এবার এইভাবে করে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম 5 থেকে 7 মিনিটের মতো। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে মুড়োর সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু 5 থেকে 10 মিনিট মতো আমাদের নেড়ে চেড়ে নিতে হয়েছে। তারপরে দেখো ভেজে রাখা যে সবজিগুলো ছিল সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মুড়োটা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে ভালো করে সমস্ত মশলার সাথে সবজিগুলো এপিট ওপিট করে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি যাতে প্রতিটা সবজিতে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় আর খেতেও যাতে দুর্দান্ত স্বাদের হয়। এইটা কিন্তু আমি রান্না করেছিলাম 2 দিন আগে। আমাদের বাড়িতে ডাল হয়েছিল আর এটা হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই বলছি একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো। আর এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে শুরুর থেকে শেষ অবধি দেখো, কারণ প্রতিটা পয়েন্টই তো ইম্পর্টেন্ট। কোনোটা স্কিপ হয়ে গেলে কিন্তু সেই স্বাদটা আসবে না। যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে দেখো আমার তরকারিটা অনেকটা হয়ে গেছে। মাঝখানে কিন্তু আমি টেস্ট করেছিলাম, একটু নুনটা কম লাগছিল, তার জন্য হাফ চামচের মতো নুনও অ্যাড করেছি। নুন, ঝাল, মিষ্টি এটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আর যে বাটিতে তরকারিটা তুলে রেখেছিলাম ভাজা করে সেই বাটিতেই সামান্য পরিমাণে গরম জল দিয়ে এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। গরম জলটা মাস্ট ব্যবহার করবে। যারা আমার ভিডিও দেখো তারা তো মোটামুটি জানোই যে আমি গরম জল ছাড়া রান্না করি না। আর গরম জল কিন্তু রান্নায় দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি ফুটেও ওঠে, যেহেতু জলটা গরমই থাকে। আর তার চাইতেও বড় কথা হচ্ছে টেস্টটাও কিন্তু অসাধারণ লাগে। একবার আমার কথা শুনে তোমরা গরম জলে রান্না করে দেখো, দেখবে কাঁচা জলের থেকে এই গরম জলের রান্নাটা কিন্তু বেশি বেটার লাগে। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর হ্যাঁ, লাস্টে কিন্তু একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিও, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আমি কিন্তু লাস্টে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি, ওই হাফ চামচের মতো। গরম মশলা গুঁড়োর ফ্লেভারটা খুব সুন্দর আসে, তার জন্য একদম শেষেই অ্যাড করতে হবে। এবার আমি সুন্দরভাবে প্লেটিং করে তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগলো, সেটা আমাকে জানিও। আর একটা কথা তোমাদের মেনশন করে বলে দিই যে আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ হয়, আমার নতুন বন্ধু, আমার নতুন ফ্যামিলি মেম্বার হও, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে যেও নতুন নতুন রেসিপি দেখার জন্য। নিরামিষ আমিষ সব মিলিয়েই আমি রেসিপি ছাড়ি, যেটা তোমাদের ভালো লাগবে সেই রেসিপিটা তোমরা বাড়িতে বানাবে, তোমাদের বাড়ির লোকেরা খুশি হবে আর আমারও ভালো লাগবে। আর আমায় প্লিজ কমেন্ট করে জানাবে। এই দেখো বন্ধুরা, আমি একটা কন্টেনার বাটির মধ্যে তরকারিটা নিয়ে নিয়েছি। কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে